আমার সুপ্রিয় দর্শক, আমি আমার প্রণব দেবরয়েস ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবারের চ্যানেল পক্ষ থেকে আমার সম্মানিত প্রত্যেক দর্শকদের ও আমার বন্ধুদেরকে জানাচ্ছি আমার এই চ্যানেলে সুস্বাগতম। আমি আপনাদের সম্মুখে একটা নতুন বিষয় নিয়ে আসলাম বন্ধুরা। এই বিষয়টা হলো দ্য হিস্টোরি অফ ইন্ডিয়ান কারেন্সি, অর্থাৎ ভারতীয় মুদ্রার ইতিহাস। তো আমার সুপ্রিয় বন্ধুরা, এই ভারতীয় মুদ্রার ইতিহাস অর্থাৎ এই টাকার ইতিহাস বলতে গিয়েই প্রথমেই আমার দর্শকদের সবারই মনে একটা প্রশ্ন সবারই মনে আসে, একটা কথা সবারই মনে আসে যে এই যে টাকা কি দিয়ে তৈরি হয়? যদি অনেক টাকা থাকতো বা একটা মেশিন যদি থাকতো টাকা চাপানোর, তাহলে ঠিক কি হতে পারতো? এক সময় পৃথিবীতে টাকা বলে কিছু ছিল না। পৃথিবীর যাবতীয় সব কিছুর মালিকানা ছিল সাধারণ মানুষ, কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে দখলদারির একটা প্রবণতা দেখা দিল। যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে মানুষ অসহায়, আর তখনই শুরু হলো দেয়া আর নেয়ার পালা। কোনো জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস, এইভাবে একদিন মানুষ মুদ্রা বা টাকার উদ্ভাবন করলো। এখন তো ডিজিটাল টাকার যুগ, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, কার্ড, নোট, ব্যাংকিং ইত্যাদি নিয়ে ব্যস্ত মানুষ। এখন যে চলছে, এখন যেন 2024, এখনই দেখুন আপনারা বন্ধুরা, এখন এগুলাই নেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, পেটিএম, এরপরে ফোনপে, গুগল পে, মিনি এটিএম ইত্যাদি ইত্যাদির সাহায্যে লোকরা কী করে টাকা লেনদেন করে ইত্যাদি অনেক কিছু ডিজিটাল এখন এসে গেছে। তো এইসব নিয়েই এখন সবাই ব্যস্ত। তো একদিন হয়তো সত্যি উধাও হয়ে যাবে এই কাগজের নোট বা মুদ্রা, কিন্তু এই অর্থের জন্য আজ মানুষ সারা দিন খাটাচ্ছে। কিন্তু কি দিয়ে তৈরি এই নোটগুলি? তো প্রশ্ন, টাকা কি দিয়ে তৈরি? টাকা কাগজ দিয়ে তৈরি। এটা ছোট একটা শিশুও বলতে পারবে, আর বড় কেউ একজনও বলতে পারবে টাকা কাগজ দিয়ে তৈরি। এই উত্তরটা স্বাভাবিক, কারণ আমাদের দেশে যেসব টাকার নোট দেখি সেগুলি তো কাগজেরই তৈরি, কিন্তু আসলে তা নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দেওয়া তথ্য কিন্তু অন্য কথা বলছি, আর সেই তথ্য জানলে সত্যি অবাক হয়ে যায়। রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী টাকার নোট শুধু কাগজের তৈরি হলে সেগুলি বেশি টেকসই হবে না, কারণ কাগজ টেকসই নয়। সেই জন্য সময় তা ছিঁড়ে যেতে পারে, যে কোনো সময় তা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, তাহলে ভারতের টাকার নোট কি দিয়ে তৈরি হয়? তো রিজার্ভ ব্যাংক বলছে নোট তৈরির অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো তুলা। টাকার নোট তৈরিতে 100% তুলা ব্যবহার করা হয় বন্ধুরা। দেখুন একটা আশ্চর্যজনক কথা, আমরা এমনিতে দেখুন বন্ধুরা, যে সময় টাকা হাতে নেই তখন আমাদের এটা কাগজেরই মতো লাগে, কিন্তু রিজার্ভ ব্যাংক বলছে যে এই টাকা তৈরির পেছনে প্রায় 100%ই কাঁচামাল যেটা ব্যবহার করা হয় এটা হলো তুলা, কটন। তো অনেক দেশে নোট তৈরিতে কাঁচামাল হিসেবে তুলো ব্যবহার করা হয়ে থাকে। তুলোর মধ্যে যে তন্ত্রগুলি থাকে তাকে লিলেন বলে। তো এই তুলোর মধ্যে তন্ত্রগুলি থাকে তাতে নিলেন বলে। আর নোট তৈরির সময় তুলোকে জিলেটিন অ্যাডেসিভ সলিউশনের সঙ্গে মিশানো হয় যাতে তা আরও টেকসই হয়, ফলে টাকার নোট সহজে ছিঁড়ে না বা নষ্ট হয়ে যায় না। এতদিন ভারতীয় টাকার কোনো নিজস্ব প্রতীক ছিল না, কিন্তু 2010 সালে ভারত সরকার টাকার একটি নতুন প্রতীক নির্বাচন করেন। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা, যেমন ডলার বা পাউন্ড, ইউরো বা ইয়েনের মতো ভারতীয় টাকাও একটা নিজস্ব প্রতীক চিহ্ন হয়। তো ভারতীয় টাকার নতুন প্রতীক একটা আর দিয়ে, একটা টান উপরে, একটা টান, ছোট একটা টান দিয়ে আর দিয়ে 2010 সালের 15 জুলাই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট রুপির একটি প্রতীক নির্বাচন করেন। এই নতুন প্রতীক হলো আর। এই অক্ষরটি দেবনাগরী আর এবং রোমান বড় হাতের আর অক্ষরগুলির সংমিশ্রণে তৈরি হয়। এর আগে RS
RS একবচনে RE কথাটিকে রুপির প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। ব্রিটিশ আমলের মুদ্রা প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল রীতি অনুসারে মুদ্রাগুলি তৈরি করত। 1717 সালে প্রথমবারের মতো মুম্বাই টাকশালে ইংরেজরা তাদের নিজস্ব ধাঁচের মুদ্রা তৈরি করতে শুরু করে। এই স্বর্ণমুদ্রার নাম দিয়েছিল ক্যারোলিনা, রূপমুদ্রার নাম ছিল অ্যাঞ্জেলিনা এবং তামার মুদ্রার নাম ছিল কাপেরুন। ব্রিটিশরা টিন দিয়েও টাকার প্রবর্তন করেছিল। টিনের মুদ্রাগুলিকে বলা হতো টিনি। পরবর্তীতে 1835 সালে মুদ্রা আইন বা কয়েঞ্জ অ্যাক্ট 1835 জারি করে অভিন্ন মুদ্রার প্রচলন করে। নূতন মুদ্রার এক পিঠে রাজা চতুর্থ উইলিয়ামের প্রতিকৃতি আর অন্য পাশে ইংরেজি ও ফরাসি ভাষায় মুদ্রার নাম মুদ্রিত করা হয়। 1840 সাল থেকে মুদ্রায় রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। ভারতীয় মুদ্রা আইন 1906 দ্য ইন্ডিয়ান কয়েন্স অ্যাক্ট জারি করে টেকসাল স্থাপন করা হয়। এই সময় তামার মূল্য বৃদ্ধি পাওয়ায় তামার বদলে নিকেল ব্যবহার শুরু। ব্রিটিশ 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রূপার দাম অস্বাভাবিক বেড়ে যায়। সে সময় থেকেই রূপমুদ্রা সংরক্ষণ করে রাখার রীতি শুরু হয়। ফলে ক্রমেই রূপমুদ্রার ব্যবহার কমতে থাকে। এই সময়ে রূপার সাথে আরও 3 ধরনের ধাতু মিশিয়ে নূতন মুদ্রার প্রচলন হয়। 1947 সালে এই মুদ্রার পরিবর্তে নিকেল মুদ্রার প্রবর্তন শুরু হয়। কাগজের নোট 18 শতকে ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলির মাধ্যমে কাগজের নোটের সাথে পরিচয় ঘটে ভারতবর্ষের মানুষের। এই সময় বাণিজ্যের প্রসারের সাথে সাথে টাকা ও নোটেরও প্রসার ঘটতে থাকে। পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে ব্যাংক অফ হিন্দুস্তান, দ্য জেনারেল ব্যাংক অফ বেঙ্গল অ্যান্ড বিহার, দ্য বেঙ্গল ব্যাংক প্রথম কাগজের মুদ্রা বাজারে নিয়ে আসে। তবে কিছুদিনের মধ্যেই এই ব্যাংক 3টি বন্ধ হয়ে যায়। 1806 সালে দি ব্যাংক অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয়। 1809 সালে এই নাম পরিবর্তন করে রাখা হয় দ্য ব্যাংক অফ বেঙ্গল। এখান থেকেই পরবর্তীতে কাগজের নোট জারি হতে শুরু করে। 1861 সালে কাগজে মুদ্রা আইন দ্য পেপার অফ কারেন্সি অ্যাক্ট 1961 জারি করা হয়। এতে করে বেসরকারি ব্যাংকগুলো তাদের নোট জারি করার ক্ষমতা হারায়। এই সময় নোট ছাপা হতো দ্য বেঙ্গল অফ ইংল্যান্ড থেকে। নোটগুলো ছিল 2টি ভাষায় এবং রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত ব্রিটিশ ভারত সরকার কর্তৃকই নোট ইস্যু হতে থাকে। 1938 সালে রাজা ষষ্ঠ জর্জের ছবি সংবলিত প্রথম নোট জারি করে RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় মুদ্রার ইতিহাস আপনাদের সামনে সম্পূর্ণরূপে বর্ণনা করতে গেলে খুব বড় হয়ে যাবে ভিডিওটা বন্ধুরা, তাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তার ইতিহাসটা রাখছি। তো 2013 সালের মূল্য হ্রাস 2013 সালের প্রথম ভাগে নিশ্চল পুনর্গঠন ও প্রক্রিয়া এবং হ্রাস পেতে থাকা বৈদেশিক বিনিয়োগের ফলে টাকার মূল্য ক্রমাগতভাবে কমে আসে। ব্যাংক নোট প্রথম অবস্থায় কাগজের নোট। তো ব্যাংক অফ বেঙ্গল প্রচলন করা নোটসমূহকে নিচে উল্লেখিত 3টি ভাগে ভাগ করা যায়। যেমন একমুখী শৃঙ্খলা প্রথম অবস্থায় ব্যাংক অফ বেঙ্গল কেবল এক পিঠে ছাপানো 100 টাকা, 250 টাকা, 250 মতলব 250 এবং 500 টাকা ইত্যাদি নোটের প্রচলন করেছিল। বাণিজ্য শৃঙ্খলা পরের নোটসমূহের 2 পিঠে ছাপানোর ব্যবস্থা করা হয়, যেখানে একদিকে বাণিজ্যিকের প্রতিনিধিত্ব করা এক নারী মূর্তি এবং অন্যদিকে কিছু সাজসজ্জার ব্যাংকটির নাম লেখা হয়েছিল। তো ব্রিটানিয়া শৃঙ্খলা 19 শতকের পরের ভাগে বাণিজ্যের ধারণাটি ব্রিটানিয়ার পরিবর্তন করা হয়। এই নূতন নোটগুলিকে জাল নোটের প্রচলন কমাতে বিশেষ কিছু
বৈশিষ্ট্য সন্নিবিষ্ট করা হয়েছিল। ইংরেজ শাসিত সময়ের টাকা 1861 সালের কাগজের মুদ্রা আইন সরকারকে নোট প্রচলন করার একক অধিকার প্রদান করে। পরে মুদ্রা পরিচালনার ভার মুদ্রণকর্তা, হিসাবরক্ষক এবং মুদ্রা নিয়ন্ত্রণ সমূহকে প্রদান করা হয়। ভারত সরকার প্রচলন করা টাকা 1947 সালে স্বাধীন ভারতের সরকার 1 টাকার নোটের এক নূতন নকশা অন্তর্ভুক্ত করে। প্রথম অবস্থায় রাজার পরিবর্তে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি অঙ্কন করার কথা বিবেচনা করা হয়েছিল, যদিও পরে অশোক চক্রের চিহ্ন নির্বাচন করা হয়। 1953 সালে নোটগুলিতে হিন্দি ভাষাটি সংক্ষেপে নিচে ব্যবহার করা হয়েছিল। 1960 সালের শেষ দিকে হওয়া অর্থনৈতিক বিপর্যয়ের ফলস্বরূপ 1966 সাল পর্যন্ত নোটসমূহের আকার ছোট করে ফেলা হয়। 1978 সালে 10,000 টাকার নোটসমূহের প্রচলন বন্ধ করা হয়। 1996 সালে মহাত্মা গান্ধী শৃঙ্খলা শুরু করা হয়। এই নূতন নোটসমূহে এক নূতন ওয়াটারমার্ক, ভিন্ন সুরক্ষা সূত্র এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ শনাক্তকরণ চিহ্ন সন্নিবিষ্ট করা হয়। তো আমার সুপ্রিয় বন্ধুরা, এই মহাত্মা গান্ধীর ছবি লাগানো অনুযায়ী, অতএব বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের ভারতীয় টাকায় বর্তমানে মহাত্মা গান্ধীর ছবি কেন ব্যবহার করা হয়? তো 1969 সালে ভারতীয় নোটে প্রথম মহাত্মা গান্ধীর ছবি দেওয়া হয়। সেই বছর ছিল মহাত্মা গান্ধীর জন্মশতবর্ষ। সেই 100 টাকার নোটগুলিতে গান্ধীজির ছবির পিছনে ছিল সেবাগ্রাম আশ্রমের ছবি, আর আগে ও পরে অনেক নোটে অশোক চক্র, তাঞ্জোর মন্দির, ইন্ডিয়া গেট, বেঙ্গল টাইগার, আর্যভট্ট, স্যাটেলাইট এবং আরও অনেক কিছু থেকে বিভিন্ন ছবি ছিল। প্রতিবার নূতন নোট অনেক সিরিজ হওয়ায় আসল না নকল তা নিয়ে বিভ্রান্ত হতো মানুষ। রাজ্যগুলি তাদের নোটে তাদের পর্যটন স্থান পাওয়ার চেষ্টা করত। সেই সময় বিভিন্ন ধরনের আলাদা আলাদা ছবি থাকায় মানুষ বিভ্রান্ত হতো ও নোট জাল করা সহজ হতো, এবং মূলত এই কারণেই মহাত্মা গান্ধী সিরিজ শুরু হয়েছিল বন্ধুরা। আরও এই ভারতীয় টাকাতে মহাত্মা গান্ধীর ছবি থাকার কারণ হলো, নেতাজির ভাষায় উনি হলেন ফাদার অব দ্য নেশন, এবং আমি নিজেকে কোনো অর্থেই নেতাজির থেকেও অধিক দেশপ্রেমী মনে করি না এবং এটাও মানি না। উনার থেকে বেশি দেশপ্রেমিক বর্তমান সমাজে আমাদের মধ্যে কেউ আছে, তাই স্বাধীন ভারতবর্ষের মুদ্রাতে তারই ছবি থাকা উচিত, দেশের নায়কের কাছে, যিনি দেশের পিতা, তাই নয় কি? তো এই কথাটা স্বয়ং নিজে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। ভারতের টাকায় মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করা হয় একটা ধর্মীয় অনুষ্ঠানে যেমন তাদের শুভচিহ্ন ব্যবহার করে, ঠিক তেমনি টাকা সার্বভৌম দেশ তাদের স্বাধীনতার বীর নায়কের ছবি তাদের কারেন্সি নোট ব্যবহার করে। আমাদের দেশের এই মহান যোদ্ধা মহাত্মা গান্ধী, তাকে আমরা জাতির জনক হিসাবে শ্রদ্ধা করি, তাই ভারতীয় টাকার নোটে গান্ধীজির ফটো ব্যবহার হয়ে থাকে বা হয়েছে। স্বাধীন ভারতের নোটে চালু ছিল অশোক চক্র। 1966 সাল থেকে নূতন চিন্তা ভাবনা শুরু হলো, তখন কয়েকটি নোটে গান্ধীজির ছবি প্রচলন করা হয়। তো তার আগে 1966 সাল পর্যন্ত অশোক স্তম্ভ চিহ্নিত টাকার নোট জুড়া হয়েছিল। এখন 2 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত গান্ধীর ছবি লাগানো প্রচলন আমরা দেখি। তবে অবশ্য বন্ধুরা, এখন 2000 টাকা আপাতত বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো স্বাধীনতার পূর্বে উপনিবেশিক ব্রিটিশ শাসনাধীনে ভারতের নোট ছিল ব্রিটিশ সম্রাট জর্জ ভিআই ছবি। ভারতীয় নোটে গান্ধীর ছবি ছাড়াও বিভিন্ন জিনিসগুলো দেখা যেত। অতএব সুপ্রিয় দর্শক, আমি আমার এই যে ভারতীয় মুদ্রা ইতিহাস
বা দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান কারেন্সি বিষয়ে আপনাদের সাথে এতক্ষণ বিষয় নিয়ে পর্যালোচনা করলাম। আপনারা এত সময় আমার এই ভিডিওটা শুনলেন প্লাস দেখলেন, এর জন্য আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। নমস্কার।